আপনি এমন যে কোনো মেয়ে, যে মেয়ে মুম্বাইতে থেকেছে, ব্যাঙ্গালোরে থেকেছে, দিল্লিতে থেকেছে এবং কলকাতায় থেকেছে, তাকে আপনি প্রশ্ন করুন যে এই 4টে শহরের মধ্যে কোন শহরটা তার সবচেয়ে সেফ মনে হয়েছে, আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি সে কলকাতার কথা বলবে না। মুম্বাইতে যে মেয়েটা রাত্রি 11টার সময় 12টার সময় নিশ্চিন্তে রাস্তায় হাঁটতে পারে, ব্যাঙ্গালোরে যে মেয়েটা রাত্রি 10টা 11টা 12টার সময় তার কাজের জায়গা থেকে ফিরতে পারে, পশ্চিমবঙ্গে সে সেটা ফিরতে পারে না। পারে না, দিল্লিতে পারে না। আমি একদম প্রথমেই মেনে নিলাম দিল্লিতে পারে না। তার কারণ হচ্ছে দিল্লির যে কম্পোজিশন, যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফিটা তো একদমই, তার যদি আমরা আশেপাশটা দেখি বা এনসিআর যদি আমরা দেখি, সেখানে যে ধরনের মানুষ বসবাস করেন, তাদের যে ধরনের সংস্কৃতি, যে ধরনের ফিউডালিজম তারা প্রতিদিন নিজেদের জীবনে প্র্যাকটিস করে, তারা তো মেয়েদের এখনও সেকেন্ডারি সিটিজেন হিসেবেই দেখেন। ফলে সেখানে তারা মেয়েদেরকে খুব সেফ ফিল করে, মানে তো আশা করাই অনুচিত। কিন্তু পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি আর দিল্লির ডেমোগ্রাফি তো এক নয়। পশ্চিমবঙ্গ তো সেই মাটি, বা বাংলা তো সেই মাটি যেখানে কোন সময় ইলামিত্র প্রীতিলতা ওয়াদ্দেদাররা জন্মেছেন। রোকেয়া যে সময় স্কুল তৈরি করছেন তখন সারা ভারতে মেয়েদের জন্য পড়ার কোথাও স্কুল নেই। বাংলা তো সেই মাটি যেখানে রাজা রামমোহন রায়রা ওই সময় সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলছেন, বিদ্যাসাগর বিধবা বিবাহ দিচ্ছেন। ফলে পশ্চিমবঙ্গের যে লেগাসি, যে সাংস্কৃতিক ঐতিহ্য, তার সঙ্গে তো আমি দিল্লিকে কম্পেয়ার করবই কেন? এবং ওই লেগাসির কারণেই কিন্তু কলকাতা সেফ ছিল। কলকাতা ইনফ্রাস্ট্রাকচারের কারণে সেফ ছিল না, যে আমাদের খুব অনেক লাইট আছে, অনেক বড় বড় রাস্তা আছে, তাই আমরা সেফ। ওই রকমভাবে আমরা সেফ ছিলাম না। আমরা মহিলাদের যেভাবে দেখতে অভ্যস্ত ছিলাম, সেই কারণে মেয়েরা এখানে নিরাপদ মনে করতেন। এখন যেটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা হচ্ছে মেয়েদের আমরা যেভাবে দেখছি। তুমি বলতেই পারো যে পশ্চিমবঙ্গে প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, ফলে তার আমলে তো আরও মানুষের সেফ বোধ করা উচিত। কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রী যখন মহাকরণে দাঁড়িয়ে বলেন সুজেট জর্ডনের ঘটনার পর যে ওটা একটা সাজানো ঘটনা, একটি মেয়ে গ্যাংরেপড হয়েছেন, সেটা সাজানো ঘটনা, তার দলেরই মন্ত্রী কাকলি ঘোষদস্তের যখন বলেন ওটা একটা ক্লায়েন্ট আর যিনি দেহ ব্যবসায়ী তার মধ্যেকার ঝামেলা, অ্যাজ ইফ তিনি যদি যৌনকর্মী হন তার রেপ হতে পারে না, বা একজন যৌনকর্মীর যদি ধর্ষণ হয় তিনি তার বিচার চাইতে পারেন না। মমতা ব্যানার্জি যখন মাইকে দাঁড়িয়ে বলছেন, কামদুনির ঘটনায় যেভাবে রিয়াক্ট করলেন, কাকদ্বীপের ঘটনায় যেভাবে বললেন, 11 বছরের মেয়ের গণধর্ষণ খুনের পর যে মেয়েটির কোথাও লাভ অ্যাফেয়ার ছিল কি, মেয়েটা কি প্রেগনেন্ট হয়ে গেছিল, তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিচে একজন মহিলা, তিনি যখন এরকম ভিকটিম ব্লেমিংয়ে জড়িত হন, তিনি যখন এরকম অ্যাপোলজিয়া নামান, সেখানে যাদের মনের মধ্যে এই ধরনের মানসিক বিকৃতি রয়েছে তারা তো বোঝেন যে আমার রাষ্ট্রের সবচেয়ে উঁচু যে মাথাটা, সে কোথাও না কোথাও আমার অপরাধগুলোকে ঢাকার জন্যই বসে আছেন। সেখান থেকেই তো এই ইম্পিউনিটি তৈরি হয়।